হৃদয়ের ব্যাটে সেঞ্চুরির দিন ব্যাট হাতে আরও একবার নিজেকে প্রমাণ করলেন সাব্বির রহমান। ৫১ বলে ৭৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি। তাদের এমন নৈপুণ্যে এনসিএলে রানের পাহাড় গড়ে নর্থ জোন। জবাবে সাইফ নাইমদের সেন্ট্রাল জোনও লড়াই করে চোখে চোখ রেখে। দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সাব্বির হৃদয়দের পারফরমেন্স নিয়ে বিস্তারিত রিপোর্ট। শনিবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় নর্থ জোন ও সেন্ট্রাল জোন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে নাজমুল হোসেন শান্তর নর্থ জোনকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নর্থ জোন। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দারুণ এক ইনসুইঙ্গারে নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্যাভিলিয়নের পথ দেখান সেন্ট্রাল জোনের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। এ সময় ৩ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন শান্ত। একই ওভারের পঞ্চম বলে ২ বলে ০ রান করে আউট হন লিটন কুমার দাস। আবু হায়দার রনির বলে পয়েন্টে রাকিবুল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগারদের টি-20 ফরম্যাটের দলপতি। একই ওভারে অভিজ্ঞ দুই ব্যাটারকে হারিয়ে নর্থ জোন যখন খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে ত্রাতা হিসেবে আবির্ভূত হন ওপেনার তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। জাতীয় দলের এই দুই ক্রিকেটার মিলে তৃতীয় উইকেট জুটিতে দলকে ম্যাচে ফেরান। গড়েন ১৪৬ বলে ১৩৫ রানের দুর্দান্ত এক জুটি। ইনিংসের ২৭তম ওভারের প্রথম বলে রিপন মন্ডলের বলে মাহফুজ ইসলাম রবিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে তামিম ৯১ বলে ৯২ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। তামিম আউট হবার পর আকবর আলীকে সাথে নিয়ে খানিকটা প্রতিরোধ করার চেষ্টা করেন হৃদয়। তবে ৩২তম ওভারে আবু হায়দার রনির বলে আউট হয়ে আকবর আলী যখন সাজঘরে ফেরে তখন অনেকটাই একা হয়ে পড়েন বগুড়ায় জন্ম নেওয়া হৃদয়। তবে পঞ্চম উইকেট জুটিতে রাজশাহীর লোকাল সুপারস্টার সাব্বির রহমানকে সাথে নিয়ে ৮২ বলে ১০২ রানের এক নান্দনিক জুটি গড়েন হৃদয়। সেই সাথে ১১০ বলে দারুণ এক শতক আদায় করে নেন তিনি। ইনিংসের ৪৬তম ওভারে দলীয় ২৭৫ রানে ১১৩ বলে ১০২ রান করা হৃদয় যখন আউট হন ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকাংশেই নিয়ে নেয় নর্থ জোন। হৃদয় শতক হাঁকানোর পর আউট হলো ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন সাব্বির, আর তাতে ৭ উইকেটে ৩২২ রানের বড় পুঁজি পায় নর্থ জোন। সেন্ট্রাল জোনের পক্ষে এদিন বল হাতে আবু হায়দার রনি নেন ৪টি উইকেট আর রিপন মন্ডল নেন ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে জিসান আলমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় সেন্ট্রাল জোন। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ৪৭ রানে দুর্দান্ত এক ইনসুইঙ্গারে পরাভূত হন নাইম শেখ। এরপর সাইফ হাসানকে নিয়ে ৪৭ রানের আরেকটি দারুণ জুটি করেন জিসান আলম। দলীয় ৯৪ রানে সাইফ রিশাদের বলে আউট হলেও দমে যাননি জিসান। মাত্র ৭৪ বলে তুলে নেন দুর্দান্ত এক শতক। ৯২ বলে ১২৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলীয় ১৮৮ রানে সাজঘরে ফেরেন ডানহাতি এই তরুণ ব্যাটার। এরপর ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক হাঁকান ইরফান শুক্কুর। তবে শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ঝোড়ো ৫০-তে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সেন্ট্রাল জোন।